আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটু মহব্বত নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমরার নবী নূরের নবী, যাহার হয় না তুলনা। আমরার নবী জিন্দা নবী, যাহার হয় না তুলনা। যার নামেতে দরুদ পড়ে, যার নামেতে দরুদ পড়ে, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেলো মোহমিন প্রেম কেলা, মরার আগে মরণ বালা। কেলো মোহমিন প্রেম কেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, গুছিবে তোমার মরণ জ্বালা। লা ইলাহা লা ইলাহা। মনে মনে আছে অনেকে কইতাছুন যে দেখ কইতাছে কেলো মুমিন প্রেম কেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রেমে মরতে পারলে গুছিবে তোমার মরণ জ্বালা। এইটা আবার কোন মরা? আসলে এটা বিষয়টা অন্যরকম না? কইছে না আজব কথা শুই না আইলাম চীন শহর ময়দানে, মাটি বাইটা ভাসে মানুষ, কেউ না তারে চিনে রে। চুর গেছে চুরি করতো, মালিক পড়ছে ধরা, হাইকোর্টেতে বিচার করতে হাকিম তিনটা মরা। শুনছেন না? তাহলে কাহিনী ক্রমে এই যে মরার আগে মরা, যে এটা কি মরাটা? এই মরাটা লাগি তো আজকে আমরা যে কোনো দরবারে যায়, আজকে আটরশি দরবার শরীফে যান, কাজা বাবা ফরিদপুরীর কাছে আপনি মুরিদ হয়েছেন, আপনাকে মরার আগে মরণ দেখায়া দিছে। কথা ঠিক নেই? আপনি আশরাফি দরবারে যান, আশরাফিয়া দরবারের পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছেন, আপনাকে এই মরার আগে মরণ দেখায়া দিছে। মরার আগে মরণ কারে কয়? এই মরার আগে মরার বিষয়টা জানার জন্য, বুঝার জন্য আল্লাহর ওলির দরবারে যেতে হয়। কথা ঠিক নেই? আমার সময় কিন্তু খুব অল্প, ভূমিকা দিব না। কাজা বাবা ফরিদপুরী আলাইহি রহমার বাৎসরিক উরস উপলক্ষ করে আজকের এই মহা ইসলামী সুন্নি সম্মেলন জলসা আয়োজনে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উলামায়ে কেরামগণ সকলের প্রতি আমার সালাম, এবং মুরব্বী বাবাদের প্রতি, যুবক ভাইদের প্রতি, পর্দার আড়ালের মা ও বোনের প্রতি, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনি আমাদেরকে এরকম একটা জলসায়
নবীজির মহব্বতে ওলি আল্লাহর ভালোবাসার খাতিরে আসা এবং বসার মতো সুযোগ করে দিয়েছে, সেজন্য শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সুন্নি না বাতিল? আমরা কি? আমরা হলাম সুন্নি। আমরা নামটা মুখ পুড়ায়া কইতে পারি, ঠিক নি? আপনার ছেলে যদি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, তাহলে কি আপনার মুখটা কি ছোট থাকবো না বড় থাকবো? কর্তানি বড় থাকবো? হায় হায়, গিয়া বুক পুলায় কথাটা কইবে না, আরে আমার ছেলে আমার বাজার স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এতে সম্মান কার হয়েছে? বাপের। আর যদি ফেল করে? তেমনি ভাবে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা হয়েছি সুন্নি। কিভাবে সুন্নি হয়েছি? কাজা বাবা ফরিদপুরীর হাতে হাত রাইকা বায়াতে রাসূল গ্রহণ করে হয়েছি। কি জোরে বলেন, কি হয়েছি? আমরা সুন্নি মুসলমান, হরে সাবধান, ওয়াহাবি কারিজির দলে লুটিল ঈমান। আমরা সুন্নি মুসলমান, হরে সাবধান, বাতিলের দলে লুটিল ঈমান। ওই বাতিলের কাছ থেকে আমরা ঈমানটাকে রক্ষা করতে হবে, কি হবে না? এই এখন বাতিলের কাছ থেকে কিভাবে ঈমানটাকে রক্ষা করবেন এটাও শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিগণ, কথা ঠিক নেই? আল্লাহর ওলির কাছে আমরা কেন যাই, কেন মুরিদ হই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার সামনে রাখি কথাটা বইলা আমি শেষ করে দিব। আমার আয়াতটা হলো নবীজির শানে, কিন্তু আমি ওলি আল্লাহর কথাটা এই কারণে বলতেছি, আমরা এখানে যারা আছি সকলে ওলি আল্লাহর প্রেমিক আশেক ভক্ত। ওলি আল্লাহকে যদি না চিনি, নবীজিকে আমরা চিনতে পারবো না। আগে ওলিকে চিনতে হবে, তারপর নবীজির কাছে যাইতে হবে। আর নবীজিকে চিনলে আমার আল্লাহকে চিনা হয়, কথা ঠিক নি? এখন এতক্ষণ আমরা কি করছি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করলাম, এর মানে জানুননি, এর অর্থ জানুননি। লা নাই, ইলাহা মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, এটা আমি মুখে বললাম, অন্তরে যদি স্বীকৃতি না দেয় তাহলে এটা আমাদের ঈমান আসবে? এখন এখন মনে করেন অন্তরে স্বীকৃতি দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সে কি ঈমানদার? বাজান বলছে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে কি ঈমানদার? কেন কেন ঈমানদার না? সে তো বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপর তো কেন ঈমানদার হইল না? তাহলে বোঝা গেল কিন্তু আছে না নাই? এই কিন্তুটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুমি ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর নাম মুবারকটা যতক্ষণ তুমি না পড়বা, যখন তুমি বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে তুমি হয়ে গেলা ঈমানদার। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই মানলেন, কিন্তু রসুল ছাড়া কোনো উপায় নাই। এই রসুলকে যদি আপনি না মানেন, রসুলকে যদি আপনি গলার হার না বানান, আপনি ঈমানদার হইতে পারবেন না। এখন আমরার সমাজে এরকম লোক আছে না নাই? দেখবেন কি সুন্দর করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দেয় কি দেয় না? দ্বীন ইসলাম জিন্দাবাদ দেয় কি দেয় না? কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেয় না। তাহলে বোঝা গেল নারায়ে তাকবীর আল্লাহু আকবার দ্বারা ঈমানদার হয় না, দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বারা ঈমানদার হয় না। ঈমানদার তখনই হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে। কারণ আপনি যে দল করেন, দুনিয়াতে কিছু পার্টি আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আছে না নাই? আসেনি?
তে এরা কি? যারা আওয়ামী লীগ করে এরা কি কয়? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা বিএনপি করে তারা কি কয়? জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যারা জাতীয় পার্টি করে তারা কি কয়? পল্লী বন্ধু এরশাদ। এখন আপনি নবীর দল, আপনি নবীর উম্মত, আপনার স্লোগান কি? একটা বার চিন্তা করছেন? আপনার স্লোগান হলো নারায়ে রিসালাত। জোরে বলেন নারায়ে রিসালাত। আর একটু জোরে বলেন নারায়ে রিসালাত। যতক্ষণ পর্যন্ত এই স্লোগান আপনার ভিতর দিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না। আমি কেন কথাটা বললাম বুঝেন বাজান? অল্প সময়ের কথা, অল্প সময়ে কথাটা শেষ করতে হবে। ইমানদার নারায়ে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা যখন আপনি পাঠ করবেন তখন হলেন আপনি ইমানদার। এই ইমানদারটা পাঠ করার জন্য, জানার জন্য, বুঝার জন্য, ইমানটাকে ধরে রাখার জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তো দুনিয়াতে এখন নাই, কিন্তু হাকিকতে আছে না নাই? নবী জিন্দা না মরা? জিন্দা না মরা? জিন্দা নবী যার হয় না তুলনা, ওই রাহমাতাল লিল আলামিন নবী, নূরে মুজাসসাম নবী, উনি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেলেন। আমার আল্লাহ আয়াত নাজিল কইরা বন্ধু নবীর কাছে পাঠাইলেন। আপনার কাছে আমার কাছে আয়াত পাঠাইছেনি? হ্যাঁ পাঠাইছে। আমার নবী আপনার নবী যদি আঙ্গুর মতন হয় তাহলে আমার কাছে কেন একটা আয়াত পাঠাইলো না? কি কইন? ঠিক কথা। আমার নবী আপনার নবী যদি আঙ্গুর মতন হয়, মানে আপনার মতন আমার মতন যদি হয়, আমরা তো একটা কায়দাও ফাটাইলো না আল্লাহ। হ্যাঁ তাহলে কি কইরা আপনি কোন আঙ্গুর মতন? আঙ্গুর মতন শব্দটা বাদ। নবী হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ কয় বন্ধু আপনার কাছে আমি কোরআন পাঠাইছি, এই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ একটা আয়াত নাজিল করেছি। আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আছেন না গেছেন? ঠান্ডা বেশি লাগতেছে? ঠান্ডা লাগবে। বাবা সে যার গায় দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার পুরারে, বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। কথা ঠিক নি? আপনার ভিত্তে আমার ভিত্তে বাপ আছে বিদায় তো আজকে এনে বই হচ্ছি। আল্লাহ কেমন রসুলের সাথে বাপ করলেন? আল্লাহ কোরআন শরীফে পাঠাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। এখন আপনি বলবেন আমি তো আল্লাহরে ভয় করি, আসলে আপনি আল্লাহরে ভয় করেন না। এই জন্য তো আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ, আমারে ভয় করার মতো ভয় করো। এরপর আল্লাহ কয় কিভাবে ভয় করার মতো ভয় হবে? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কথা কে বলছেন? আল্লাহ বলছেন, রাসূলের জবান দ্বারা উনি বুঝাইয়া দিলেন। এখন আল্লাহর ওলির কাছে যখন যাবেন, যে কথাটা বলছিলাম, ওলি আল্লাহ চিনলে নবীজিকে চিনা হয়, আর নবীজিকে চিনলে আল্লাহকে চিনা হয়।